Hello everyone, welcome back to my channel and welcome back to another mini vlog. দিনটা ছিল আমার ভাইয়ের জন্মদিনের আগের দিন। আমি আর মা বেরোচ্ছিলাম ভাইয়ের জন্য একটা গিফট কিনতে, যেটা ভাই একেবারেই জানতো না। আর জুলাই মাস মানেই বৃষ্টি, পুরো জুলাই ধরেও যদি বৃষ্টি নাও হয় তবুও কী হবে বলো তো, ভাইয়ের জন্মদিনের দিন আর তার আগের দিন বৃষ্টি হবেই হবে। লাস্ট 17 ইয়ার্স ধরে অন্তত তাই হয়ে এসছে। তো মার ইচ্ছা ছিল ভাইকে একটা ফোন গিফট করার, সেই জন্য আমরা রিলায়েন্স ডিজিটালে চলে এসেছিলাম। এটা বলে রাখি, ওর কালকে ছিল 18th বার্থডে, সেই জন্য আগে থেকেই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে ওকে একটা নতুন গিফট হিসেবে ফোন দেয়া হবে। তো রিলায়েন্স ডিজিটালের ভেতরে গিয়ে সেইভাবে ব্লগ করতে পারিনি। মা ওর জন্য ফোন নিয়েছিল আর আমি ওর জন্য একটা হেডফোন নিয়েছিলাম, যেটা কিন্তু ও একেবারেই জানতো না। তো দেখো, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আমরা গড়িয়া ফিরছিলাম আর মাঝে মায়ের সাথে দেখা হয়ে গেছিল, সেই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে নিচ্ছিলাম। তো পিসির বাড়িতে গিয়ে পিসি একটু দেখতে চাইলো কি কিনেছি, বা ততক্ষণে আমরা গিফট র্যাপ করে ফেলেছিলাম আর সুন্দর করে র্যাপ করেছিলাম যাতে ভাই না বুঝতে পারে। আর আসতে না আসতে পিসি হাতে ধরিয়ে দিল চিকেন রোল। এই বৃষ্টির দিনে চিকেন রোল খেতে যে কী ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। আর সকাল থেকে রাত অবধি সারাটাক্ষণ শুধু দেখো এরকম অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছিল। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য সমস্ত দোকানপাট মানে রিক্সাও কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, কোনো মতে একটা ম্যানেজ করে আমরা চলে এসেছিলাম বাস্কিন রবিন্সে, কারণ ওর জন্য আমরা একটা মিডনাইট কেক কাটিংয়ের ব্যবস্থা করেছিলাম, সেটাও কিন্তু সারপ্রাইজই ছিল। তা আমরা ভাবলাম যে আইসক্রিম কেকই নেওয়া যাক, কারণ কালকে ওর জন্য অলরেডি আমি কেক বুক করে রেখেছিলাম। তো এটা জাস্ট ফর আজকের রাতের জন্য। তো বাস্কিন রবিন্সে এসেছিলাম। অ্যাকচুয়ালি বাস্কিন রবিন্সের এরকম আইসক্রিম কেক আমি অন্তত আগে ট্রাই করিনি, তাই ভাবছিলাম যে বাস্কিন রবিন্সই ট্রাই করা যাক। তো খুব একটা পছন্দ যদিও হয়নি, কেক মনের মতো হয়নি, তবুও তার মধ্যে থেকেই একটা নিয়ে নিয়েছিলাম। তো বাস্কিন রবিন্সে যেটা জানতে পারলাম, এখানে আবার কেকের ওপর নামধাম লেখার কোনো ব্যবস্থা নেই। প্লাস আমি যদি আলাদা করে হ্যাপি বার্থডে এগুলো নিতে চাই, সেটার জন্য আমাকে আলাদা করে পে করতে হয়েছিল 35 রুপিস। তো যাই হোক, এই সমস্ত নিয়েটি আমরা বাড়িতে চলে এসেছিলাম। ভাই এই সমস্ত কিছুই জানতো না, আর ইতিমধ্যে দেবায়নও চলে এসেছিল। তো আমি দেখছিলাম ভাইয়ের ছোটোবেলার পিকচার, একটা অ্যালবাম বার করে। আর আসলে মাই বলেছিল বার করার জন্য যে ভাইয়ের পিকচার তুলে কিন্তু মা স্টেটাসে দিত, সেই জন্য। এই যে বলছিলাম 35 রুপিস, ওদের কাছে হ্যাপি বার্থডে লেখাটা ছিল না, সেই জন্য আমাদেরকে কংগ্র্যাটস লেখাটা নিতে হয়েছিল। যাই হোক, ইট ওয়াজ দ্য কেক। মোটামুটি ভালোই ছিল। তো এখন আমরা কেক বার করে সাজাচ্ছিলাম। ও দেখে কিছুটা আনন্দই পেয়েছে, বাট সেই আর কি বসে আছে হাঁ করে। তবে এখনও কিন্তু ও জানে না যে ওর জন্য ফোন কেনা হয়েছে। আসলে আমরা টোটালি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর কালকের ভিডিওতে দেখতে পাবে যে ও আদৌ সারপ্রাইজ হয়েছিল কি না। তো যাই হোক, ভীষণ সুন্দর ছিল এই লেখাটা। দেখো বসে আছে মায়ের ফোন নিয়ে। তো যাই হোক, তো চলো এখন কেকটাকে রেডি করা যাক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy 18. সমস্ত কেক কাটার পরে যা কাণ্ড ঘটলো সেটা তোমাদেরকে একটু দেখাই। কেকটা এতটাই মানে আইসক্রিম কেক হওয়ার জন্য একেবারে গলে গেছিলো আর ধপাস করে মাটিতে পড়ে গেছিলো। যাই হোক, তো সেটাকেই তুলে কোনো মতে একটা করা হয়েছিল, ওটার ঠিকঠাক ব্যবস্থা।
তা যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। জানি ভিডিওটা খুবই শর্ট। ভাইয়ের বার্থডের মেন ব্লগ কিন্তু আসতে থাকবে, স্টে টিউনড।